নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভাগ্যদিশা লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকে আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে একজন এমন সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, জ্যোতিষবিদ ডক্টর অরূপ কুমার শাস্ত্রী এসে উপস্থিত রয়েছেন শুধুমাত্র আপনাদের জন্য। ডক্টর অরূপ কুমার শাস্ত্রী নামটাই যথেষ্ট আপনার জীবনের যে কোনো রকমের সমস্যা থেকে সমাধানের একমাত্র উপায় ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। আপনারা ইতিমধ্যেই যারা দাদাকে দেখিয়েছেন তারা কিন্তু জানেন যে দাদা যিনি প্রতিকার করছেন একদম 100% প্রতিকার। আপনাদের একটা ফোন কল মানে কিন্তু আপনাদের জীবনে সম্পূর্ণ পরিবর্তন। আপনার সমস্যা কিংবা আপনার প্রিয়জনের সমস্যা কিংবা আপনার আশেপাশে এমন কোনো ব্যক্তি রয়েছেন যারা ইতিমধ্যে সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন, আপনি তাদেরকে উদ্ধার করতে চাইছেন, কি করে উদ্ধার করবেন বুঝে পাচ্ছেন না। সেই বুঝে না পাওয়ার জায়গাটাই কিন্তু হচ্ছে ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। অরূপ কুমার শাস্ত্রী মানে আমার আপনার জীবনে একটা আনন্দময় দিক। তো চলুন আজকে লাইভ ফোনের অনুষ্ঠানে আমরা আরেকবার দাদাকে স্বাগত জানিয়ে নিচ্ছি, সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোনে। নমস্কার, বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ, শারদামণি এবং স্বামীজি এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রত্যেক মুহূর্ত আমি বলি অ্যাস্ট্রোলজিক্যাল গাইড মেনে চলুন। মানুষের জীবনে পুরোপুরি পরিবর্তনের থেকেও দরকার গাইডেন্স, কারণ মানুষ কিন্তু সবসময় যে ভালো সময় যাবে তা কিন্তু নয়। মানুষের জীবনে সুখ দুঃখ সব কিছুই চলবে, তাই প্রপার গাইডেন্সের জন্যে যে অ্যাস্ট্রোলজার আপনার বন্ধুর মতন পাশে থাকবে সেই অ্যাস্ট্রোলজারকে কিন্তু সঙ্গে নিয়ে চলার চেষ্টা করুন, কারণ আপনাদের জীবনে সুখ দুঃখ মিলিয়ে চলে। আমি বলি যে আমার কাছে যারা আসে তারা জানে যে আমি বন্ধুর মতন সবসময় পাশে থাকি এবং পরবর্তীকালেও একবার দেখার পরেও পরবর্তীকালেও পাশে থেকে আপনাদের সুখ দুঃখে কিন্তু গাইডেন্স দিয়ে যাব। সেইভাবে চলাফেরা করলে তবেই মানুষের উন্নতি, তবেই সাকসেস। মানুষের জীবনটা কিন্তু এখন নানানভাবে জর্জরিত দুঃখের মধ্যে, এবং সাকসেস পেতে গেলে সবসময় জন্মচকটাকে বিচার করে আপনাদের সেইটাকে মেনে যে যে দোষগুলো আছে প্রতিকার প্রতিবিধান করে চলা উচিত। প্রত্যেক মানুষ ফলোয়ারিনী অমাবস্যায় অনেকেই প্রতিকার প্রতিবিধান করছেন, যারা এখনো নাম লেখাতে চান তারা অবশ্যই প্রতিকার প্রতিবিধান করছেন। তার সাথে জন্মচকের যে প্রপার গাইডেন্স সেইটা মেনে কিভাবে কেরিয়ারে উন্নতি, কিভাবে চাকরিতে উন্নতি, কিভাবে বিবাহিত জীবনে উন্নতি, কাউকে যদি বন্ধু হিসাবে পাশে পেতে চান তবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে সেই জায়গাটাকে ঠিকঠাক করে নিন। দেখবেন লাইফটা অনেকটাই ঠিকঠাক করে এগোতে পারবেন। এইটাই বলে আজকের অনুষ্ঠান শুরু করছি। একদম একদম দাদা যেরকম বললেন আপনারা জানতেই পারলেন এখন একটা ভীষণ কঠিন সময় চলছে, সেটা হচ্ছে কর্মচ্যুতি। দাদা এই কর্মচ্যুতি যে ঘটছে মানে দেখুন হঠাৎ করেই হচ্ছে, কিন্তু এটা ধরুন একটা ভালো লাইফস্টাইল সে লিড করছিল, হঠাৎ করেই সেই লাইফস্টাইলটা বন্ধ হয়ে গেল কর্মচ্যুতির ফলে। এই যে একটা দোলাচলের মধ্যে মানুষ যে যাচ্ছে, এই যে কর্মচ্যুতি, এইটা কেন ঘটছে যদি একটু বিস্তারিত আজকে আমাদের বলেন দর্শকদের। কর্মের ব্যাপারটা আমরা দেখতে পারি, কর্মর জায়গাটা কোনখান থেকে দেখতে হয়। জন্মছকের লগ্নের থেকে নবম, দশম এবং একাদশ স্থান হচ্ছে আমাদের ভাগ্য। নবম হচ্ছে ভাগ্য, দশম হচ্ছে কর্মের ফলাফল, আর একাদশ হচ্ছে সর্বোচ্চ সাফল্য। কোনো ব্যক্তির যদি নবম, দশম, একাদশ বলবান না থাকে সে কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি পায় না। আর চতুর্থ এবং পঞ্চম আমাদের এডুকেশন, হায়ার স্টাডি। মানুষের লাইফটা সবসময় মনে রাখতে হবে, দশা অন্তর্দশা যেমন বিচার করতে হয় তেমন কর্মের জায়গাটা নবম, দশম, একাদশ। যদি আপনারা চাকরিজীবী হন, কারণ চাকরিজীবীদের ক্ষেত্রে আলাদা বিচার হবে। ব্যবসার ক্ষেত্রে সপ্তম স্থান লগ্নের থেকে, সপ্তম স্থান বলবান হলে তবেই সে বড় ব্যবসায়ী হতে পারে। আমি দেখেছি অনেক ক্ষেত্রে ব্যবসা করছে কিন্তু ব্যবসা করতে করতে তার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, কারণটা তার সপ্তম স্থান ড্যামেজ। সপ্তম স্থানে নেগেটিভ গ্রহ, পাপক গ্রহ বসে আছে, তখন কিন্তু তার ব্যবসা কোন লাইনে গেলে উন্নতি হবে বা কি ব্যবসা করতে হবে সেটা কিন্তু গাইড মেনে চলতে হবে। আবার চাকরির ক্ষেত্রে দশম এবং একাদশ যদি বলবান না হয়, দশম স্থান যদি নেগেটিভ থাকে এবং একাদশ স্থান যদি নেগেটিভ থাকে তাহলে সে বড় চাকরি করতে পারবে না, মোটামুটি চাকরি করে তার জীবন চালাতে হবে। এবং নবম হচ্ছে আমাদের ভাগ্য, ভাগ্যপতি যদি বলবান না থাকে তখন কিন্তু উন্নতি হবে না। এই জায়গাগুলো প্রমিনেন্ট বিচার করতে হবে।
সাকসেস এমনি মানুষের আসে না, সাকসেস পেতে গেলে তার জন্মচকটাকে বিশ্লেষণ করে তবে তাকে এগোতে হয়। দাদা আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি রিঙ্কিতা বলছি বিরা থেকে। কোথা থেকে বলছেন? বিরা থেকে, বিরা। বীরা, হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন ইপসিতা? আমার মেয়ের সম্পর্কে একটু জানতে চাই। মেয়ের নামটা বলবেন। মেয়ের নাম হলো অলিভা সুতার। অলিভা, আচ্ছা অলিভার জন্মস্থান সময় বলুন। জন্ম সময় হচ্ছে আগে? 31/10/2020। 31/10/2020। জন্মসাল? সময় হচ্ছে রাত 1টা 2। সময় রাত 1টা 2। হ্যাঁ, আর স্থান হলো রানাঘাট। রানাঘাট, আচ্ছা বলুন কি জানবেন অলিভার সম্বন্ধে? মেয়ের এখনো কিছু মানে কিরকম কেরিয়ার বা এর সম্পর্কে আর কি জানতে। 2022-এ জন্ম? 2020। 20 দাদা, 20 মানে এখন তো অনেকটাই ছোট, মানে বাচ্চা মেয়ে। হ্যাঁ, একদম। 31/10/2020 1টা 2, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ওইটা 1 তারিখ পড়ে যায়নি তো, না 31 তারিখ, মানে 30 তারিখ হয়ে 31 তারিখ তো? হ্যাঁ হ্যাঁ, রাত 31 তারিখ করে। লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, ঠিক আছে, লিখে নিন। মেষ রাশি। আপনার মেয়ের কিন্তু দ্বিতীয় শুক্র, তৃতীয় স্থানে রবি বুধ, বুধাদিত্য, চতুর্থ স্থানে কেতু বসে আছে। এডুকেশনের দিক দিয়ে একটুখানি কিন্তু কেতু চতুর্থ স্থানে, আমরা বলি প্রাইমারি এডুকেশন, সেই জায়গাটা কিন্তু হিসেব মতন একটু বলবান নয়। তাই একটু চঞ্চল এবং মানসিক ডিস্টার্ব থাকবে, একটু চঞ্চল হবে কিন্তু, বুঝতে পারছেন? এবং পঞ্চম স্থানে বৃহস্পতি, এইটা কিন্তু হায়ার স্টাডি দেবে। যদি আপনি চতুর্থ স্থানকে বলবান করেন, চতুর্থ স্থানে যেহেতু কেতু রয়েছে, এই জায়গাটা ডিস্টার্বটাকে কাটিয়ে উঠতে পারেন। পঞ্চম স্থান কিন্তু বেটার আছে, সেই জন্য পঞ্চমপতি ভালো জায়গায় আছে, পঞ্চম স্থান বেটার আছে। আর কিন্তু আপনার মেয়ে কিন্তু মাঙ্গলিক দোষ আছে, মঙ্গল কিন্তু অষ্টমে আছে, এই জায়গাটাও সঠিক প্রতিবিধান করুন, দেখবেন। হ্যাঁ, মাঙ্গলিক দোষ আছে, ঠিক আছে, দেখবেন মেয়ের কি হতে পারে। কি হতে পারে, বুকিং নাম্বার যাচ্ছে, একদম বুকিং একদম করে। ম্যাডাম এখন তো এত কথা বলার সময় নেই, দাদার একটা অনলাইন প্রোগ্রাম চলছে, আপনি যদি আর একটু বিস্তারিত জানতে চান, নিচে যে বুকিং নাম্বারটা দাদার যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। একদম একদম, Yes, yes. আপনি ফোন করলে সমস্ত দাদা আপনাকে বলে দেবেন। আপনি অনেক ভালো। প্রতিকার করুন, লাইফটাকে সাকসেস। মেয়ের কিন্তু জন্মচক খুব ভালো, দুটো জায়গা ঠিক করতে হবে, মাঙ্গলিক দোষ এবং চতুর্থ স্থানে কেতু, এই দুটো জায়গা ঠিক করলে মেয়ের একদম চচ্চড়িয়ে জীবনে এগোতে পারবে। আর আমি তো বন্ধুর মতন পাশে থাকি, একদম, একদম। পরবর্তীকালেও মেয়ের সমস্ত কিছু গাইড আমি দিয়ে দেবো, যদি আপনি যোগাযোগ করে আমার সাথে সম্পর্ক রাখেন। কারণ আমি সবসময় পাশে থাকি, মানুষকে গাইড যেমন করে দিন, কারণ মানুষ সবসময় যে ভালো থাকবে তা নয়, সুখ দুঃখ মিলেমিশে থাকবে। কারণ আমাদের দশা অন্তর্দশা সবসময় পরিবর্তনশীল, জন্মচকে গোচর পরিবর্তনশীল, তাই গাইডটা মেনে চলার চেষ্টা করুন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 787980575536 এই নাম্বারে। এছাড়া অনলাইনেও কিন্তু দাদাকে আপনারা বুকিং করতে পারেন। এছাড়া আপনাদের যে কোনো ধরনের সমস্যার জন্য কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9477027853 এই নাম্বারে। এছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কালীঘাট, শ্যামবাজার এবং ডানলপে। দাদা আমরা আলোচনা আর অনলাইনে সারা ভারতবর্ষের লোক, একদম একদম অনলাইনে কিন্তু সারা অনলাইনে সারা যে কোনো জায়গা থেকে, ভারতবর্ষের যে কোনো কোনায় আপনি যে কোনো প্রান্তে থাকুন না কেন, আপনি কিন্তু অনলাইনে দাদাকে অবশ্যই পেয়ে যাচ্ছেন। দাদা আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, বোনের নামটা বলবেন। দীপা, আচ্ছা দীপার জন্মসাল বলুন। 9 আগস্ট 1987। জন্ম সময় সকাল 9টা 15। জন্মস্থান বলুন। কলকাতা। বলুন কি জানবেন বোন সম্বন্ধে? কেরিয়ারটা তো অনেক ভাস্ট ম্যাডাম, একটা প্রশ্ন করুন, একটু জোরে বলবেন। কন্যা লগ্ন, শুনুন দাদা বলছেন। কন্যা লগ্ন, মকর রাশি, ঠিক আছে, লগ্নের দ্বিতীয় কিছু নেই, তৃতীয় শনি, চতুর্থ পঞ্চম, যেভাবে কেরিয়ারে উন্নতি, চতুর্থ পঞ্চম ড্যামেজ,
পঞ্চম স্থানে চন্দ্র রয়েছে, মানসিক ডিপ্রেশন হচ্ছে এবং যেভাবে কেরিয়ারে উন্নতি সেভাবে হচ্ছে না, তাই তো? তাহলে কি করে হবে? চন্দ্র আমাদের পঞ্চম স্থান, আমাদের কেরিয়ারে উন্নতি, একটু আগেই যে আলোচনাটা হচ্ছিল, এবং নবম দশম স্থান ড্যামেজ, ভাগ্যপতি ড্যামেজ, সেই জায়গাটাকে সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে। অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন, দেখবেন আপনার পাশে থাকবো, বন্ধুর মতন গাইড করে দেবো। অনলাইনে সারা ভারতবর্ষের লোক দেখাচ্ছে, অনলাইনের মাধ্যমে যোগাযোগ করুন। মেয়ে কিন্তু আপনার বোন কিন্তু খুব মানসিক ডিস্টার্বে আছে, তাই তো? তাহলে এইগুলোকে ঠিক করুন, আগে থেকে এইগুলো করা উচিত ছিল, এখন তো বয়স হয়ে যাচ্ছে। কি করেছেন? লাইফটাকে সাকসেসফুল লাইফ করতে গেলে একজন বন্ধুর মতন জ্যোতিষীকে পাশে নিয়ে চলার চেষ্টা করুন, তবেই সাকসেস, তবেই লাইফে জীবনে উন্নতি। বুঝতে পারছেন? অত সহজ না। কি করতে হবে? যোগাযোগ করুন, বলে দিচ্ছি। ফোন নাম্বারটা রয়েছে ম্যাডাম, সেই ফোন নাম্বারে কিন্তু যোগাযোগ করে দাদার সঙ্গে আপনি চলে দেখা করতে আসতেই পারেন এবং নিজের বোনের জীবনটা একটু সুন্দর করে গুছিয়ে নিতে পারেন। অনেক ভালো থাকবেন দাদা। প্রত্যেকটা ফোনই কিন্তু আমরা একই রকম পাচ্ছি, সেই কেরিয়ার ওরিয়েন্টেড কিংবা কেরিয়ারে একটা বাদ। এত ফোন আসছে মানে একটাই, মানুষের জীবনে সঠিক অ্যাস্ট্রোলজারকে দরকার। একদম একদম। যে জায়গাটা দিশা বলে দিতে পারবো, আমার কেরিয়ার হবে না, ব্যবসা হবে না, লাইফে ভালো লেখাপড়া হবে না, বিবাহিত জীবনে সমস্যা, কর্মক্ষেত্রে সমস্যা, যে কোনো সমস্যার জন্য আমি বন্ধুর মতন আপনাদের পাশে আছি। অনলাইনে সারা ভারতবর্ষের লোক দেখাচ্ছে। আরেকটা ফোন। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন কে বলছেন, নামটা বলবেন। তপতি, হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? ছেলের নামটা বলবেন। শুভজিৎ, হ্যাঁ। শুভজিতের জন্মসাল? 2009, মানে মাসটা বলুন। 11ই ডিসেম্বর। আচ্ছা, 11ই ডিসেম্বর 2009। জন্ম সময় বলুন শুভজিতের। দুপুর 1:41। জন্মস্থান? কলকাতা। বলুন কি জানবেন? আচ্ছা, লগ্ন হচ্ছে মীন লগ্ন, কন্যা রাশি। কন্যা রাশি চন্দ্র শনি 20 যোগ। লেখাপড়া জন্য যে গ্রহটা চতুর্থ স্থান ড্যামেজ, কেতু রয়েছে। চতুর্থ স্থানে কেতু থাকলে যেভাবে লেখাপড়া করা উচিত সেভাবে হচ্ছে না, মনোসংযোগ নেই, পড়াশোনার ক্ষেত্রে উন্নতি হচ্ছে না, তাই তো? তাহলে হ্যাঁ হ্যাঁ করে তো কোনো লাভ হবে না। মা হিসাবে দায়িত্ব কি আপনার? হ্যাঁ, মোবাইলের প্রতি, আর কেরিয়ারে উন্নতি হবে না। এই ছেলে কিন্তু ভালোভাবে জীবনে কেরিয়ার করতে পারবে না। এখন থেকে যদি প্রতিকার প্রতিবিধান করে লাইফের যদি না দাঁড়ানোর চেষ্টা করেন, তাহলে ছেলেকে নিয়ে চোখের জল ফেলতে হবে, পরিষ্কার বলে দিলাম। মা হিসাবে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, বন্ধু হিসাবে আমি পাশে আছি, আমার কথা মতন চললে সাকসেস পাবে, না হলে কিন্তু ক্যারিয়ারে উন্নতি হবে না। পরিষ্কার বললাম, এখানে ফোন করে কোনো লাভ হয় না যদি এইগুলোকে সঠিক প্রতিকার প্রতিবিধান না করা হয়। মানুষের জীবনটা কি বলুন তো, আমরা জেনে শুধু ফোনে জানলাম তারপরে কিছু করলাম না, তাহলে কোনো লাভ নেই। সঠিক গাইড, কাকদ্বীপ থেকে ফোন করুন, বোম্বে থেকে ফোন করুন, সেইটা ব্যাপার না। আমি অনলাইনে আধ ঘন্টা ধরে দেখে দিচ্ছি। আপনাকে সবসময় চেম্বারে আসার দরকার নেই। আমি অনলাইনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ যে নম্বরটা আছে সেখানে লিখবেন, আমি অরূপ কুমার শাস্ত্রীকে দেখাতে চাই, কিন্তু পেয়েবেল আমার ভিজিটটা দিয়ে অনলাইনে, তারপরে আমি বুকিং নাম্বার দিয়ে দেবো, সেই বুকিংয়ের টাইমিং দিয়ে দেবো, তখন আধ ঘন্টা ধরে আমি কথা বলবো এবং সমস্ত গাইড করে দেবো। সেই অনুযায়ী চলতে পারলে তবেই সাকসেস, তবেই লাইফে উন্নতি। একদম একদম। আর শুভজিতের জীবনটা যদি একটু সুন্দর করে গুছিয়ে নিতে চান, নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দাদার, সেই বুকিং নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে যদি আপনারা দেখাতে চান, তাহলে বুকিং করুন 7980575536 নাম্বারে। এছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনারা ফোন করুন, দাদা কিন্তু আপনাদেরকে অনলাইন প্রেডিকশন করিয়ে দেবেন। এছাড়া যদি আপনাদের যে কোনো রকমের সমস্যাই হোক না
কেন, নিজের সমস্যা হোক কিংবা নিজের পরিজনের সমস্যা হোক, তার জন্য কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9477027853 এই নাম্বারে। অরূপ কুমার শাস্ত্রী মানেই কিন্তু আপনাদের জীবনে একটা আমূল পরিবর্তন। যারা দাদাকে দেখিয়েছেন তারা জানেন দাদার প্রেডিকশন কিন্তু 100% সঠিক, আর দাদার প্রেডিকশন মানেই কিন্তু আপনার জীবনে আমূল পরিবর্তন। আপনার একটা ফোন করা মানেই কিন্তু আপনার সমস্যা আর আপনার সমস্যা নেই, সম্পূর্ণ দাদার সমস্যা। সেই সমস্যা থেকে কি করে আপনি মুক্তি পাবেন, কখন মুক্তি পাবেন, তার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু টপ অ্যাস্ট্রোলজার ডক্টর অরূপ কুমার শাস্ত্রী নিয়ে থাকেন। তো দাদা, যেটা আপনি বলছিলেন, এই প্রত্যেকটা ফোনই কর্মক্ষেত্রে পাচ্ছি এবং সেই জায়গাতেই কিন্তু একটা ডিস্টারবেন্স চলে আসছে। দেখো, মানুষের লাইফটা, এই যে লেখাপড়া নিয়েও প্রশ্ন করলো, লেখাপড়ার পরেই তার কর্মজীবন। মানুষ কিন্তু এমনি এমনি সাকসেস পায় না, তার লাইফটাকে তৈরি করতে গেলে অ্যাস্ট্রোলজিক্যাল গাইড মেনে চলতে হবে। আমাদের সঠিক অ্যাস্ট্রোলজারকে ধরতে হবে। অনেক অ্যাস্ট্রোলজাররা জানেই না কিভাবে তাকে প্রতিকার প্রতিবিধান করে লাইফে সাকসেসের জায়গায় নিয়ে যেতে পারবো। সেই জায়গাটা গঠন করতে গেলে আমার যেমন চ্যানেল দেখতে পাচ্ছেন ইউটিউবে, অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রী, সেখানে প্রত্যেকটা অনুষ্ঠান আমি দিয়ে দিই। গ্লোব টিভিতে দেখতে পারবেন এবার থেকে শনিবার 2টোর সময়, রবিবার 2:40 আর সোমবার 3:45-এ। সুতরাং অনুষ্ঠানগুলো দেখুন, দেখলে বুঝতে পারবেন যে সাকসেস কিভাবে পেতে হয়। আর মানুষকে বন্ধুর মতন পাশে থাকতে হবে কোনো অ্যাস্ট্রোলজারকে। সে যদি বন্ধুর মতন অ্যাস্ট্রোলজার পাশে থাকে তবেই তাকে গাইড করে তাকে বার করতে পারবে সমস্যার থেকে। সঠিক প্রতিকার প্রতিবিধান করুন লাইফে, তবেই সমস্যার থেকে বেরোতে পারবেন। একদম। দাদা, আমার আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি কোথা থেকে বলছেন? হ্যাঁ, আপনি টিভির ভলিউমটা মিউট করে দিন, ফোন এসে। কোথা থেকে বলছেন? বিরাটি। হ্যাঁ বলুন, নামটা বলবেন, কার সম্বন্ধে জানবেন? ছেলের নামটা বলবেন ম্যাডাম। দীপঙ্কর। আচ্ছা, দীপঙ্করের জন্মসাল বলুন। 28শে সেপ্টেম্বর 1998। আচ্ছা, জন্ম সময় বলুন দীপঙ্করের। রাত 9:55। ম্যাডাম, মানে আপনি মা হয়ে জন্মসালটা ঠিক মতো জানেন না ছেলের? আচ্ছা, টাইম কি? টাইমটা বলুন। জন্ম সময়টা বলুন, সময়। 9:55। জন্মস্থান বলুন। বাঙুর। আচ্ছা, কি জানবেন বলুন দীপঙ্কর সম্বন্ধে? বিশ্ব লগ্ন, বিশ্ব রাশি, তাই তো? কিন্তু দ্বিতীয় স্থানে কেতু, দ্বিতীয় স্থানে অর্থনৈতিক উন্নতি এবং ক্যারিয়ারে উন্নতি। দ্বিতীয় স্থানে যদি কেতু বা রাহু থাকে তাহলে সেভাবে উন্নতি হয় না, তাই হচ্ছে তো। এবং চতুর্থ স্থান, পঞ্চম স্থান ড্যামেজ, রবি মঙ্গল যোগ। ও তো মানসিক ডিস্টার্বে রয়েছে, ওর ক্যারিয়ারই হচ্ছে না সেভাবে, তাই তো? তাহলে হ্যাঁ করে মা হিসাবে কি চান? সাকসেস পেতে চান ছেলের? তাহলে এইগুলোকে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। ফোন করে কোনো লাভ হয় না। অনলাইনে সারা ভারতবর্ষের লোক দেখাচ্ছে, অনলাইনের মাধ্যমে যোগাযোগ করুন। আমি বন্ধুর মতন পাস। কি ম্যাডাম, এত কথা তো এখন অনলাইনে বলা আপনাকে তো সম্ভব ক্যারিয়ারই না। গঠন হয়নি তো বিবাহিত জীবন, এটার জন্য পরে যোগাযোগ করে নেবেন। একদম নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দাদা, সেই বুকিং নাম্বারে ফোন করে কিন্তু আপনারা যোগাযোগ করেই নিতে পারেন। আপনারা প্রত্যেকেই জানেন, নিজের জীবন যদি আপনি সুন্দর করে গুছিয়ে নিতে চান কিংবা কর্মক্ষেত্রে উন্নতি করতে চান, তার জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 7980575536 নাম্বারে। এছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে, যে কোনো প্রান্ত থেকে বসে যদি আপনি চান দাদাকে দেখাতে, তাহলে কিন্তু অবশ্যই অনলাইনে আপনি দাদাকে দেখাতেই পারেন। এবং আপনার যে কোনো রকমের সমস্যার জন্য কিন্তু আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন দাদাকে 9477027853 নাম্বারে।
আপনাদের জীবনে অরূপ কুমার শাস্ত্রী মানে কিন্তু একটা আমূল পরিবর্তন। অরূপ কুমার শাস্ত্রী মানে যে কোনো সমস্যার নিমেষে সমাধান, 100% প্রতিকার দাদা কিন্তু করে থাকেন। যারা ইতিমধ্যেই দাদার কাছ থেকে প্রতিকার করিয়েছেন তারা কিন্তু জানেন যে দাদার প্রতিকার কিন্তু একদম 100% সুফল তারা পেয়েছে, এবং আপনারাও যদি আসেন আপনাদের কিন্তু একদম 100% প্রতিকার দেওয়ার কিন্তু অঙ্গীবদ্ধ দাদা। তো দাদা যেটা বলছিলেন সেটাই হচ্ছে সপ্তম ড্যামেজ হলে যে কর্মের একটা ভীষণ ঘটা, সপ্তম প্রতি ড্যামেজ থাকলে ব্যবসার ক্ষেত্রে উন্নতি হয় না। একদম একদম। আমাদের লাইফে এই যে একটু আগে ছেলেটা ফোন করেছিল, ওর কেরিয়ারই গঠন হলো না, ওর বিয়ের জন্য মা চিন্তা করছে। আমার যদি কেরিয়ার যদি না হয়, বিয়ে করে আমার লাভটা কি হবে? মানুষের এই জায়গাগুলো বুঝতে হবে। আগে আমাকে রোজগার ভালো না করলে বিয়ে করে বউকে নিয়ে কি করে চলবে সে? সুতরাং সাকসেসের জায়গাটা দেখে নিন। আজকে মানুষ কিন্তু সাকসেস পাচ্ছে না। লাইফে সাকসেস পেতে গেলে জন্মছকটাকে বিচার করে লাইফে সাকসেসের জন্য এগোন, তবেই জীবনে উন্নতি, তবেই কিন্তু বিচার ভালো হবে। আর আমি বন্ধুর মতন পাশে থাকি। মানুষের কর্মজীবনে নেগেটিভ হয় একটা কারণেই, নবম মানে ভাগ্য যদি নেগেটিভ থাকে, দশম ভাগ্যের ফলাফল একাদশ। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে সবসময় সপ্তম স্থানকে বলবান হতে হবে, না হলে কিন্তু ব্যবসা করে সে জীবনে সাকসেস পাবে না এবং শান্তি পাবে না। আমি অনেককে দেখেছি ব্যবসা করছে, তারপরে কিছুদিন বাদে ব্যবসা বন্ধ হয়ে গেল, ভালো চলতে চলতে বন্ধ হয়ে গেল, দেখা যাচ্ছে সপ্তম স্থান ড্যামেজ। তাই অনলাইনে বুকিং করুন। অনেক জায়গায় ঘুরে ঘুরে এখন চেম্বার করা আমার পক্ষে সম্ভব না, কিন্তু অনলাইনে আমি আধ ঘন্টা ধরে দেখে দিই এবং মানুষের পাশে থেকে কাজ করি। সুতরাং তবেই মানুষ সাকসেস পায় এবং তবেই মানুষ কিন্তু এগোতে পারে। সুতরাং হোয়াটসঅ্যাপ নম্বর আছে এবং এমনি নম্বরও দেওয়া আছে, আপনারা যোগাযোগ করুন ফোনে। আমি পাশে থেকে আপনাদের বন্ধুর মতন সমস্যার সমাধান এবং গাইড করে দেব। এবং বাস্তুর জন্যও অবশ্য দরকার। অনেকে দেখেছি কেরিয়ার ভালো হচ্ছে না তার বাড়ির বাস্তুর জন্যে। বাড়ির বাস্তু যদি নেগেটিভ থাকে, উত্তর পূর্ব ঈশান কোণ নেগেটিভ থাকে, দক্ষিণ পূর্ব কোণ যদি নেগেটিভ থাকে, অগ্নিকোণ, তাহলে কিন্তু সেই বাড়িতে থেকে কেরিয়ারে উন্নতি হবে না। এই জায়গাগুলোকে বুঝে নিতে হবে। ফোন করলাম জানলাম তাতে কিন্তু কিছু হয় না। সাকসেস পেতে গেলে আপনাকে দায়িত্ব নিয়ে ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে গাইড মেনে চলতে হবে, তবেই সঠিক প্রতিকার প্রতিবিধান করলে কেরিয়ারে উন্নতি, তবেই মনের দিক দিয়ে ভালো থাকতে পারবেন। সুতরাং বাড়ির বাস্তুটাকে ঠিক করুন, ছকটাকে ঠিক করুন, তবেই দেখবেন কেরিয়ারে উন্নতি, বিবাহিত জীবনে উন্নতি, সন্তানের কেরিয়ারে উন্নতি। কি নিয়ে পড়লে সন্তান জীবনে সাকসেস পাবে সেটাও বলে দেওয়া যাবে। সুতরাং সেই লাইনে গেলে তবেই সাকসেস, তবেই কিন্তু কেরিয়ারে উন্নতি পাবে সন্তান। আর বিবাহিত জীবনে প্রবেশ করার আগে জটুক বিচার করে বিয়ে করুন, তবেই সাকসেসফুল লাইফ এগোতে পারবেন। এত কথা বলার উদ্দেশ্য একটাই, মানুষ এখন খুব দুঃখে আছে। সাকসেস পেতে গেলে ভালো অ্যাস্ট্রোলজারকে ধরতে হবে। অ্যাস্ট্রোলজি মিথ্যে নয়, প্রপার অ্যাস্ট্রোলজারকে ধরে গাইড নিলে তবেই অ্যাস্ট্রোলজি সাকসেসফুল অ্যাস্ট্রোলজি হয়ে থাকে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই বুকিং করুন 7980575536 নাম্বারে। এছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অনলাইনে দাদার কাছ থেকে প্রেডিকশন করিয়ে নিতেই পারেন। দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন কালীঘাট, শ্যামবাজার, ডানলপে, এবং অনলাইনেও বুকিং করতে পারেন। এছাড়া যাদের বিভিন্ন রকম সমস্যা রয়েছে তারা কিন্তু দাদাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 9477027853 নাম্বারে। আপনাদের জীবনে যে কোনো রকমের সমস্যা হোক, কর্মক্ষেত্রে সমস্যা, বাস্তুগত সমস্যা, সমস্ত দিকের সমস্যার নিবারণের একটাই জায়গা, ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। আমাদের আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। কথা দিয়ে যাচ্ছি আবারও আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।